নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি লাউ পাতা দিয়ে একটা রেসিপি করব, লাউ পাতার নিরামিষ ঝোল। এটা কিন্তু পুরনো দিনের একটা রান্না। এটা গরম ভাতের সাথে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি লাউ শাক নিয়েছি। লাউয়ের ডাঁটাগুলো আগে ছোট করে কেটে নিয়ে এর আঁশটা হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব। বটি বা কাঁচির মাধ্যমে এর পাতাগুলো আলাদা করব। পাতার সাথে যে ডাঁটাগুলো লেগে থাকে সেগুলো থেকেও আঁশ বের করব। আর পাতাও দেখবেন ছোট ছোট যে শিরার মতন আছে তার থেকেও আঁশ বেরোবে। এই আঁশগুলো ছাড়ালে পাতাটা অনেকটাই নরম লাগে। লাউ পাতা আর লাউয়ের সাথে যে ডাঁটাটা ছিল সেইগুলো সব আলাদা করে নেওয়া হয়েছে। লাউ পাতার সাথে নরম ডাঁটাগুলো রেখেছি, আর যে মোটা ডাঁটাগুলো সেগুলো আলাদা রাখবো। আর আমি নিয়েছি দুটো ঝিঙা, সামান্য একটু কুমড়ো, আর এখানে কাঁঠালের দানা নিয়েছি, মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি কাঁঠালের দানাগুলো। আর লাউয়ের যে মোটা যে ডাঁটাগুলো ছিল সেইগুলোকে আলাদা করে নিয়েছি। কাঁঠালের দানা সবসময় পাওয়া যায় না, আপনারা গাঁটি কচুও ব্যবহার করতে পারেন। ঝিঙাগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। ঝিঙাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। ভালো করে আগে ঝিঙাগুলো ধুয়ে নিয়েছি। তারপর ঝিঙাগুলোকে একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নেব। ঝিঙাগুলো কাটা হয়ে গেছে। এবার কুমড়োটাকেও ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োটা একটু সাইজে বড় রাখতে হবে, নাহলে কুমড়োটা ঝোলে গলে যাবে। ঝিঙা আর কুমড়ো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে ওতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে 1 টিস্পুন কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কুমড়োটা এখন দেব না, বাদ বাকি সবজিগুলো দিয়ে দেব। কুমড়োটা আগে দিলে বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ সবজিটাকে ভেজে নেব। এবার কেটে রাখা কুমড়োটা দেব। কুমড়োটা দিয়ে আবার ভালো করে সব সবজির সাথে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ দেব। হলুদটা আপনি নাও ব্যবহার করতে পারেন। আর সামান্য নুন দেব। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। এই সবজিটা ঝাল হবে না। সবজিটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে যে লাউ পাতাটা আছে সেটা দিয়ে দেব। লাউ পাতার সাথে লাউ পাতার যে নরম ডাঁটিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব। এতে লাউ পাতা থেকে জল বেরিয়ে আসবে। এবার ঢাকনা খুলব। লাউ পাতা থেকে দেখুন অনেকটা জল ছেড়ে এসছে। এবার সবজির সাথে লাউ পাতাটা ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটায় বড়ি বা মটর ডালের বড়া তৈরি করেও আপনি এটায় দিতে পারেন। বড়াটা বা বড়িটা আগে ভেজে নিয়ে নামাবার আগে কিছুক্ষণ আগে বড়ি বা বড়াটা আপনি মিশিয়ে দিতে পারেন এর সাথে। এবার ঢাকনা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। লাউ পাতা দিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে। অনেক সময় দেখা যায় লাউ পাতা থেকে সেরকম জল বেরোয়নি, তখন সামান্য একটু জল মিশিয়ে দিতে পারেন। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে স্বাদ অনুপাতে চিনি দেব। চিনিটা এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা আপনি কুমড়ো পাতা দিয়েও করতে পারেন। কুমড়ো পাতাতেও এই রান্নাটা ভালোই লাগবে। রান্নাটা নামাবার কিছুক্ষণ আগে 2 টিস্পুন আটা বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। জলে গুলে নিয়েছি, তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এতে যে ঝোলটা ছিল সেটা একটু ঘন হয়ে যাবে, নাহলে ঝোলটা একটু পাতলা থাকে। আটা গোলাটা দেওয়ার পর কিছুক্ষণ সবজিটার সাথে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমার লাউ পাতা দিয়ে নিরামিষ ঝোল সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার। কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। আমার তো এই রান্নাটা খুব প্রিয়। আশা করি আপনাদেরও এই রান্নাটা ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।